আমার চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। তো আজ চলে এসেছি অনেকদিন পর জগন্নাথ বাড়িতে। তো জগন্নাথ মন্দির এর ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, তো অনেকদিন পর এলাম, তাই তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো দেখো আমাদের মন্দির কত সুন্দর করে সাজানো, আর কত সুন্দর সুন্দর দৃশ্য আছে এখানে। তো এই দিক দিয়ে কিন্তু প্রসাদ নিলাম আমরা। তো আমরা এখানে প্রসাদ পেয়ে তারপর আমরা দিঘির পাড় গেলাম, মাছ দেখলাম, আর এখানে ঠাকুর দর্শনও করলাম। তো অনেকক্ষণ ছিলাম। তো এই দেখো এখানে কিন্তু কৃষ্ণলীলা বর্ণনা করা আছে। তো আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে তখন সংস্কার চলছিল, আর নতুন করে এগুলো বানানো হয়েছে। আর সংস্কার তো করতেই হয়, রক্ষণাবেক্ষণ করতে হয়। তো দেখো কত সুন্দর সুন্দর এখানে পুরো ব্যাখ্যা দেওয়া আছে। তো দেখেই একদম বোঝা যায় যে কৃষ্ণলীলার, এই দেখতে পাচ্ছ বিশ্বরূপ দর্শন পুরো দেওয়া আছে এখানে। তো এখান দিয়ে মেলা বসে, মন্দিরের সামনে মেলা বসে। তো আর এখানে ভেতরে কীর্তন হয়, মানে আর দুপুরবেলা মানে বিকেলে প্রসাদ দেওয়া হয়। আর তোমরা চাইলে এখানে সারাদিন থাকতে পারো, আর এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। আর এই দেখো খুব সুন্দর সুন্দর এখানে কৃষ্ণলীলা বর্ণনা আছে। আর এই দেখো মন্দিরের চূড়োগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো আমাদের জগন্নাথ মন্দির এই হলো জগন্নাথ দেবের প্রধান মন্দিরটা। তো মন্দির কক্ষ, আর ওইদিকে কিন্তু অনুষ্ঠানাদি করারও ব্যবস্থা আছে, এখানে খাওয়ার ব্যবস্থা আছে। আর চলো আমরা ঠাকুর দর্শন করে নিই। তো এই দিক দিয়ে দেখো আমরা চলে যাচ্ছি ঠাকুর দর্শন করতে। আর অবশ্যই জুতো খুলে যেতে হয় মন্দির চত্বরে। তো আমরাও সেই করেছি। এখানে খুব সুন্দর করে এখানে মন্দির সাজানো আছে। তো চলো ঠাকুর দর্শন করি। এই যে, তো এই দিক দিয়ে চলে এলাম। তো চরণামৃত নিচ্ছিল আদি। আর তারপর দেখো ঠাকুরকে, এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই এখানে রয়েছেন। আর শীতের বেলায় ঠাকুরকে কি বস্ত্র পরানো হয়েছে দেখো, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। জয় জগন্নাথের জয়। তো ঠাকুরমশাই এখানে পুরোহিতমশাই বসে বই পড়ছিলেন। তো দেখো কি সুন্দর বাচ্চাটা প্রসাদ নিয়ে আসছে হাতে করে, দেখতে খুবই দারুণ লাগছিল। তো বাচ্চা থেকে বয়স্ক সবাই লাইনে দাঁড়িয়েছিল প্রসাদ নেওয়ার জন্য, প্রসাদ গ্রহণ করার জন্য। তো আমরাও দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নেব বলে। আর এদিকটা দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো, আর খুব সুন্দর মন্দির চত্বর, খুব সুন্দর লাগছে। ওইদিকেও ফুল রয়েছে, সাজানো হয়েছে। আর এই দেখো এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। তো 4টার পরে এখানে প্রসাদ দেওয়া হয় বিকেলবেলায়। তো এই দেখো আদিও দাঁড়িয়ে গেছে প্রসাদ নেওয়ার জন্য। আর এখানে দেখো সবাই ধূপ মোম জ্বালাচ্ছিলেন, প্রার্থনা করছিলেন। তো সন্ধে হলেই এখানে নাম সংকীর্তন করা হয়, সবাই এখানে বসে পড়ে। তো এখন আমরা প্রসাদ নিয়ে তারপরে চলে যাচ্ছি, ঠাকুর দর্শন করে প্রসাদ দিয়ে তারপর আমরা চলে যাচ্ছি গিয়ে দিঘির পাড়। তো চলো দিঘির পাড়ে যাই। তো এদিকে আসলে না খুব ভালো লাগে, খুব ভালো সময় কাটানো যায়, মনটা একদম ভালো হয়ে যায়। আর এখানে দেখো কৃষ্ণলীলা পুরো দেওয়া আছে, এখানে মূর্তি আছে, খুব ভালো লাগে দেখতে। আর এখানে খুব বড় সড়ো করে ঝুলন যাত্রা উৎসব করা হয় প্রতি বছর। তো আমরা আসি। এই দেখো শ্রীকৃষ্ণের মাখন চুরির ঘটনার বর্ণনা আছে এখানে।
খুব সুন্দর দৃশ্য। আর এখানে কাত্যায়নী পুজোর এখানে বর্ণনা আছে, শ্রী শ্রী কাত্যায়নী পুজোর। দেখো কত সুন্দর লাগছে, গোপীগণ কর্তৃক কাত্যায়নী পুজো, দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর এখানে মোটামুটি সব ঠাকুর এখানে রয়েছে, শিব ঠাকুরও রয়েছে, মূর্তি রয়েছে। আর এই দেখো দিঘির পাড়ে চলে এসেছি। দেখো আদি ছোটাছুটি করছিল আদি, তো এখান দিক দিয়ে সোজা গিয়ে তারপর ওই এখানে ঠাকুর দর্শন করলাম। আর দুই সাইডে কিন্তু দিঘিতে অনেক মাছ রয়েছে, প্রচুর মাছ রয়েছে। তো একটু পর সবাই যখন খাবার দেবে তখন মাছগুলি চলে আসবে, তো তোমাদের দেখাবো মাছগুলি কত সুন্দর লাগে দেখতে। এই দেখো। আর এখানে দেখো ঠাকুর দর্শন করো সবাই, এই যে দেখতে পাচ্ছ ঠাকুর। তো এখানে এই দেখো দূর থেকে কত সুন্দর লাগে মন্দিরটা, দিঘির উপর এই মন্দিরটা। এই দেখো ওইদিকে ঘর আছে, এখানে থাকারও ব্যবস্থা আছে। আর এই দেখো সবাই খাবার দিচ্ছিল, বলে তখন মাছগুলো চলে এসেছিল আস্তে আস্তে। এখান থেকে নিয়েই খাবার দেওয়া যায়, মন্দিরের ভেতরেই আছে। এই দেখো মাছগুলো চলে এসছে, তো সবাই দাঁড়িয়ে দেখছিল। তো আমরা এখানে আসলে মাছ দেখতে চলে আসি, খুব ভালো লাগে। তো দিঘিতে সবসময় একই রকম মাছ থাকে না, কোনো সময় খুব বেশি হয়, কোনো সময় মাছ অল্প হয়, অল্প থাকে। তো এই দেখো মাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো আমাদের সবারই একটা খুব প্রিয় জায়গা এই মন্দিরটা। আমরা সবাই খুব ছুটির দিনে বা এমনিতেও আসতে পারি, আসিও ঘোরার জন্য। তো আমিও এসেছিলাম আজ, যেহেতু আজ স্কুলে যায়নি, তো ওই জন্য ওইদিকে একটা কাজ ছিল, তো ওইটা সেরে আমরা মন্দিরে ঢুকে পড়েছিলাম। তো প্রসাদ নিয়ে আমরা একটু এখানে ঘোরাফেরা করে ভালো সময় কাটালাম। তো এই দেখো দেখি জলটা কত ভালো লাগছে, আর কত মাছ দেখতে পাচ্ছ। তো চলো নতুন বন্ধুরা যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিও। সবাই ভালো থেকো।